মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে সেখানে বসবাসরত প্রবাসীরা। মিসাইল ও ড্রোন আতঙ্কে কাজেও যেতে পারছেন না অনেকে। এমন পরিস্থিতিতে ঈদের আগে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন প্রবাসী শ্রমিকরা। অন্যদিকে এমন অনিশ্চয়তার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। ইরান যুদ্ধে উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র, সামরিক ঘাঁটিতে হামলা এবং নিরাপত্তার সতর্কতা জারির কারণে স্থানীয়দের পাশাপাশি সেখানে থাকা প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আরব আমিরাতে কিছু চিঠিতে ছোটখাটো হামলা হয়েছে, কিছু প্রবাসী ভাইয়েরা আহত হয়েছেন এবং বিপুল পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার নিরাপত্তাজনিত কারণে বিনা প্রয়োজনে বাইরে যেতে নোটিশ জারি করেছেন। এমনকি হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। এছাড়া কুয়েতে একটি ড্রোন হামলায় 4 বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছে $3.17 বিলিয়ন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের 8টি দেশ থেকে এসেছে $1.44 বিলিয়ন। চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাসরত প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে বলে আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। সৌদি আরব, ইউএই, কাতার এবং কুয়েত এই সবগুলি হচ্ছে গিয়ে এর মাধ্যমে এই যুদ্ধের কারণে ডিরেক্টলি ইম্প্যাক্টেড হচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে মেকশিওর করতে হবে যে রেমিটেন্সের যে প্রোটেকশন মেকানিজমটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, আমাদের কূটনীতিক তৎপরতা বাড়ানো এবং ব্যাংকিং চ্যানেলটা সক্রিয় রাখা এবং কোনোভাবে যাতে আমাদের রেমিটেন্সটা কমে না যায় সেটা আমাদের এনশিওর করা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান অস্থিরতার প্রভাব পড়তে পারে সেখানকার শ্রম খাতে। এর ফলে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির প্রধান বাজার নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু ইতিমধ্যে একটা চাপের মধ্যে পড়েছে। যারা শ্রমিকেরা আছেন তারা যদি ঠিকমতো কাজ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে তাদের আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে। পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি সেটা শ্লথ হয়ে গেলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে যে আমাদের যে যেমন রেমিটেন্স প্রবাহ এবং একই সঙ্গে নতুন শ্রমিকের কর্মসংস্থান সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। প্রবাসী আয় বা রেমিটেন্স কমলে এর প্রভাব পড়বে রিজার্ভে। এর ফলে ডলারের দাম বেড়ে আমদানি পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।